ইউটার্ন। ইউটার্নের এবারের ভিডিওতে দেখাবো শিমলিপালের জঙ্গল সাফারি। শিমলিপালের জঙ্গলের ভেতরে আপনারা কোন কোন রিসর্টে থাকবেন, কোনটা বেস্ট, সেই সব কিছু আমরা জানাবো। এবং আপনারা যে জঙ্গল সাফারিতে যাবেন তার পারমিট কোথা থেকে হয়, আর এই পারমিটের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আর তার খরচ কত, সমস্ত কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক শিমলিপাল বাঘের দেশে। একজন ভ্রমণপ্রেমী মানুষের শিরা উপশিরায় বয়ে চলে পাহাড়, নদী, ঝর্ণার তীব্র স্রোত। আর মাথায় চলে ক্যালকুলেশন। কিসের? ছুটির। স্কুল, কলেজ বা অফিস থেকে কিভাবে 2 দিনের ছুটি ম্যানেজ করা যায়, আর সেই ছুটিতে টুক করে ঘুরে আসা যায় শহরের আনাচে কানাচে। পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল সবই যে আমাদের হাতের নাগালে। শীত হোক বা বর্ষা, ঘোরার নিষেধ নেই কোনো কালেই। তাই শীত পড়তে না পড়তেই 2 দিনের জন্য পাড়ি দিলাম পড়শি রাজ্য উড়িষ্যায়। গন্তব্য শিমলিপাল। কলকাতা থেকে বারিপদা হয়ে শিমলিপালের দূরত্ব 350 কিলোমিটার, আর বালাসোর হয়ে শিমলিপাল আরও 30 কিলোমিটার বেশি। ভোর ভোর বেরিয়ে শিমলিপালের প্রবেশদ্বার অর্থাৎ পিথাবাটা গেটে এসে পৌঁছতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। আমরা যে রিসর্টটা বুক করে রেখেছি সেটা পিথাবাটা গেটের ভেতরে। অধিকাংশ রিসর্ট বাইরে হলেও 3-4টে ভালো ভালো রিসর্ট রয়েছে জঙ্গলের ভেতরে। প্রথমেই পড়বে শিমলিপাল ইকো কটেজ, আর কিছুটা এগিয়ে গেলেই শিমলিপাল প্রাকৃতি নিবাস। বেশ বড় এরিয়া, কার পার্কিং, সাথে রয়েছে সুইমিং পুল। ছোটদের সময় কাটানোর জন্য ছোট্ট একটা পার্কও রয়েছে রিসর্টের ভেতরে। চলো আগে তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুম ট্যারিফ এবং ফোন নাম্বার পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। রিসর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম জঙ্গলের আশপাশ ঘুরে দেখতে। জঙ্গলের যেমন নিজস্ব একটা রূপ আছে, তেমন আছে অচেনা এক গন্ধ। সব মিলিয়ে এক বন্য ভালোবাসা সর্বদা আপনাকে শিহরণ যোগাবে। পিথাবাটা গেটে পারমিট আমাদের হয়ে গেছে। এবার আমরা জঙ্গল সাফারিতে যাব। রাস্তায় যেতে যেতে আপনাদেরকে টোটাল প্রসিডিওরটা বলবো, কিভাবে পারমিট হলো, কোথা থেকে হলো, এবং কি কি ডকুমেন্ট লাগলো, এবং অবশ্যই কত টাকা লাগলো। চলুন রাস্তায় যেতে যেতে পুরো ডিটেলসটা আপনাদেরকে বলছি। শিমলিপাল জঙ্গল সাফারির জন্য প্রয়োজন প্রত্যেকের ফটো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ ভোটার, আধার বা ড্রাইভিং লাইসেন্স। আর লাগবে মাথাপিছু 100 টাকা। সাথে নিতে হবে গাইড, খরচ হচ্ছে 600 টাকা। এবার আসি গাড়ির কথায়। আপনি আপনার নিজের গাড়ি নিয়েও জঙ্গল সাফারি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm বা তার বেশি হতে হবে।
আর যদি আপনি গাড়ি ভাড়া করে যেতে চান তাহলে 8 সিটার বোলেরো গাড়ির ভাড়া পড়বে 5,000 টাকা। মোট 3টে চেকপোস্ট পেরিয়ে প্রবেশ করতে হবে গভীর অরণ্যে। এখন যে চেকপোস্টে আছি তার নাম তারাজড়ি। তারাজড়ি থেকে 19 কিলোমিটার দূরে পরবর্তী চেকপোস্ট। এই 19 কিলোমিটার পথ আমরা চলেছি চারিদিকে নজর রাখতে রাখতে, যদি কোনো জীবজন্তুর দেখা মেলে। প্রসঙ্গত জানিয়ে রাখি, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এই শিমলিপাল অভয়ারণ্যে মোট 55 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 304 প্রজাতির পাখি, 60 প্রজাতির সরীসৃপের পাশাপাশি 164 প্রজাতির প্রজাপতির সন্ধান পাওয়া গেছে। দু 2024 সালের গণনা অনুযায়ী এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এখন 40। এসে পৌঁছালাম ভাজাম চেকপোস্টে। এখানেও পারমিট দেখিয়ে তারপর যেতে হবে তৃতীয় চেকপোস্ট অর্থাৎ নিগিরধায়। ভাজাম থেকে নিগিরধার দূরত্ব 14 কিলোমিটার। ওড়িশা সরকার 1972 সালে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে শিমলিপালকে ভারতবর্ষের 107তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 846 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত শিমলিপাল উড়িষ্যার বৃহত্তম জাতীয় উদ্যান। এখনো পর্যন্ত অন্যান্য বন্যপ্রাণীর দেখা না পেলেও হনুমান ও বানর আমাদের নিরাশ করেনি। এসে পৌঁছালাম তৃতীয় অর্থাৎ শেষ চেকপোস্ট নিগিরধায়। এখান থেকে 10-11 কিলোমিটার এগোলেই পেয়ে যাব জোরান্ডা ওয়াটারফলস। জোরান্ডা, হ্যাঁ যাও। ওড়িশার দেওনালা নদী থেকে বেরিয়ে আসা সিঙ্গেল ড্রপ ওয়াটারফল অর্থাৎ এক ধারার জলপ্রপাত হলো এই জোরান্ডা জলপ্রপাত, যার উচ্চতা 493 ফিট। পর্যটকদের নিরাপত্তার কারণে পাহাড়ের ধার রেলিং দিয়ে ঘেরা রয়েছে, বসার জায়গাও। 10-15 মিনিট এখানে কাটাতে খারাপ লাগবে না। সব জায়গায় যাচ্ছি। জোরান্ডা ওয়াটারফল দেখে এবার যাব বড়াইপানি জলপ্রপাত দেখতে। রাস্তা 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার রাস্তায় নাকি প্রচুর জীবজন্তু দেখতে পাওয়া যায়। তবে সত্যি বলতে কি, এখনো পর্যন্ত হনুমান আর বাদর ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী আমাদের চোখে পড়েনি। এসে পৌঁছালাম বড়াইপানি বা বারেহিপানি ওয়াটারফলস। বুধাবালাঙ্গা নদী থেকে সৃষ্ট এই জলপ্রপাত উড়িষ্যার সর্বোচ্চ এবং ভারতবর্ষের তৃতীয় উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা 1309 ফিট। আঞ্চলিক শব্দ বরেহি থেকেই এই জলপ্রপাতের নামকরণ। বরেহির অর্থ হল দড়ি,
ঝুলন্ত দড়ির মতন দেখতে লাগার কারণে এই জলপ্রপাতের নাম হয়েছে বরেহিপানি জলপ্রপাত। বরেহিপানি থেকে বেরিয়ে এবার যাব চাহালা। তবে চাহালা যাওয়ার আগে সেরে নিতে হবে লাঞ্চ। লাঞ্চ করে এগিয়ে চললাম চাহালার দিকে। সমগ্র শিমলিপাল জঙ্গলের এই রাস্তাতেই নাকি বন্য প্রাণী সব থেকে বেশি দেখা যায়। যতই চাহালার দিকে এগোচ্ছি ততই জঙ্গলের রূপ পরিবর্তন টের পাচ্ছি। হঠাৎ গাড়ির চাকা থেমে গেল। ঘাস খাচ্ছে। দিলীপের চোখে পড়ল একদল হরিণ। প্রায় 100 মিটার দূরে গাছের আড়ালে ঘাস খাচ্ছিল তারা। অনেকগুলো আছে এখানে, অনেকগুলো। দূর হোক বা আড়াল, লোকাল ড্রাইভারদের চোখ এড়ানো প্রায় অসম্ভব। আরো 2 কিলোমিটার এগিয়ে পৌঁছালাম চাহালা। সমগ্র শিমলিপাল জঙ্গলের এই চাহালাতেই সব থেকে বেশি হরিণ দেখতে পাওয়া যায়। সকালে এবং বিকালে এখানে হরিণকে খাবার দেওয়া হয়। ঠিক সেই সময় যারা চাহালা পৌঁছতে পারবেন তারা কিন্তু প্রচুর হরিণের দেখা পাবেন। শিমলিপাল জঙ্গল সাফারি প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সাফারি শুরু করুন ভোর ভোর, কারণ এই 4টে পয়েন্ট ঘুরে দেখতেই 9 থেকে 10 ঘন্টা সময় লেগে যাবে। যত তাড়াতাড়ি সাফারি শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্ধ্যায় জঙ্গল থেকে ফেরা একদমই নিরাপদ নয়। আমাদের পারমিট পেতে দেরি হওয়ায় আমরা সাফারি শুরু করেছিলাম সকাল 9টায়, আর যখন শেষ চেকপোস্টে এসে পৌঁছই তখন সন্ধে 6টা। কিন্তু এখানেও আমাদের জন্য এক অসাধারণ দৃশ্য অপেক্ষা করেছিল। রাস্তায়, পুরো রাস্তায় দেখ। তৃতীয় দিন সকালে আবার বেরিয়ে পড়লাম কাছাকাছি দুটো স্পট ঘুরে দেখতে। প্রথমে যাব লুলুং নদী এবং তারপর যাব সীতাকুণ্ড। পিথাবাটা গেট থেকে গাড়িতে মাত্র 5-10 মিনিটের পথ। শীতের সময় বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে এলাকার মানুষ এই লুলুং নদীর ধারে পিকনিক করতে আসে। আজও চোখে পড়ল সেরকম কিছু পিকনিক করতে আসা মানুষের ভিড়। এরপর আমরা চললাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখি, লুলুং নদী এবং সীতাকুণ্ড ঘুরে দেখার জন্য আলাদা করে একটা দিন সরিয়ে রাখার দরকার নেই। আপনারা যেদিন জঙ্গল সাফারি করবেন সেই দিনই এই দুটো জায়গা ঘুরে দেখে নিতে পারবেন। জঙ্গল সাফারির জন্য পিথাবাটা গেটে পারমিটের জন্য কাগজ জমা দিয়ে সহজেই 40-45 মিনিটের মধ্যে এই দুটো জায়গা ঘুরে আসা যায়। আমরা যেহেতু পিথাবাটা গেটের ভেতরের রিসর্টে ছিলাম, তাই ফেরার দিন লুলুং এবং সীতাকুণ্ড ঘুরে দেখছি।
কথিত আছে দেবী সীতা বনবাসের সময় এখানে কিছুদিন বিশ্রাম করেছিলেন, তাই এই জায়গার নাম হয়েছে সীতাকুণ্ড। ঝর্ণার জল পাহাড়ের গা বেয়ে নিচে নেমে ছোট্ট এক জলাশয়ের সৃষ্টি করেছে। পর্যটকেরা অনেকেই এই জলে স্নান করেন। তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয়, লুলুংহোপ বা সীতাকুণ্ড। পর্যটকেরা এখানে পিকনিক করেন এবং তারপর প্লাস্টিক আবর্জনা ছড়িয়ে নোংরা করে যান। এই পরিবেশ কিন্তু আমরা ভ্রমণ প্রিয় মানুষেরা দেখতে অভ্যস্ত নই। প্রশাসন বা বন দপ্তরের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং মানুষদের সচেতন করা। তা না হলে ধীরে ধীরে মানুষ এই সমস্ত দর্শনীয় স্থান থেকে আকর্ষণ হারাবে।